ভাগ্যের চাকা ঘোরাতে 2023 সালে 11 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়েছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। দখলদারের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে খালি হাতে দেশে ফিরেন তিনি। দেশে এসে বেকার হয়ে যান মাহবুবুর রহমান। পরে আবারও পড়াশোনা শুরু করেন, পাশাপাশি টিউশনি করে টাকা জমিয়ে গড়ে তোলেন বিসমিল্লাহ তন্দুরি চা। ভাই এ তো চা না, এটা বিধিক একটা জিনিস ভাই। মনে হয় যে ভাই কি বলবো, মানে এখানে না খাইলে আপনি বুঝতে পারবেন না ভাই। শুরুতে 2 দিনে 5 কেজি দুধের চা বিক্রি করলেও অল্প কয়েকদিনে মানুষের কাছে জনপ্রিয় প্রায় মাহবুবের তন্দুরি চা। এখন প্রতিদিন 20 কেজির বেশি দুধ চা বিক্রি করেন তিনি। তন্দুরি চা বিক্রি করে ভালোভাবেই সংসার চলে যাচ্ছে তার। বিদেশ থেকে বেশি আয় হচ্ছে মাহবুবের। স্থানীয়রা বলছেন, চা বিক্রি করে দ্রুত সময়ে ভালো সাড়া ফেলেছেন তরুণ এই উদ্যোক্তা। অবশ্যই সরকার দাঁড়াইতে পারে, কারণ এই পাশে যদি দাঁড়ায় তাহলে ছেলেগুলো আরও বেকারত্ব দূর করবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অন্য যারা বেকারত্ব আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। সেক্ষেত্রে সরকার যদি একটু সহযোগিতা করে সেক্ষেত্রে অবশ্যই আরও ভালো কিছু করতে পারবে। অনেক মজা ভাই, অনেক মজা। একবার খাইয়ে দেখেন, অনেক মজা। আপনারা একবার খাইলে আরও লোকজন নিয়ে আসতে ইচ্ছা হবে ভাই এখানে। ভাই দেখা যায় কালকে 7টা সাড়ে 7টার দিকে আসছিলাম, বুঝছেন ভাই। দেখা যায় বাইরে এসে বললাম, দাদা আমাদের দুটো স্পেশাল চা দেন। ভাই বললো, দাদা স্পেশাল চা শেষ হয়েছে, দেখা যায় ভাই এই যেটা আছে এটাই খাইতে হবে। পরে আমি বাইরে বললাম, ভাই তাহলে দেখা যায় আমাদের দুটো চা দেন। দেখা যায় ভাই বললো, তাহলে ভাই আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হইতে পারে। বিদেশ অথবা চাকরির পেছনে ছুটছেন না তারা, চা বিক্রি থেকে বড় ব্যবসার স্বপ্ন তাদের। তান্দুরি চাটা রাজবাড়ির মধ্যে প্রথম, এজন্য মানুষ আসতেছে, খাচ্ছে, ভালো বলতেছে। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। পুজোর মধ্যে আমি টিউশনি করতে, টিউশনি টাকা দিয়ে আমি দোকানটা শুরু করি। পরিবার থেকে প্রথমে রাজি ছিল না, পরে দিয়েছি, দেওয়ার পরে সবাই আমার হেল্প করছে, সহযোগিতা করছে, মানে মোটিভেট করছে। হ্যাঁ, ওরা আমার অনেক মানে করছে, কথা দিয়ে আমাকে হেল্প করছে যে যাতে আমি দুর্বল না হয়ে পড়ি। আশেপাশের মানুষ, সমাজের মানুষ সবাই আমারে ভালো বলছে তুমি চালাই যাও। প্রথম দিনে আমি 10 কেজি দুধ জ্বালাইছিলাম। ওই দিনে আমি প্রায় 1500 টাকা বিক্রি করছিলাম। এরপর আস্তে আস্তে এখন আরও বেশি, এখন প্রতিদিন আর কি 25 কেজি 30 কেজি দুধ যায়। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এইটা ধরে রাখা আর পাশাপাশি অন্য কিছু করা। জি না, আমি চাকরি করার ইচ্ছা নাই, মানে ব্যবসা করার ইচ্ছা আছে, গরু ফার্ম করার ইচ্ছা। এখন মোটামুটি যেভাবে চলতেছে ইনশাল্লাহ ছোট একটা পরিবার এভাবে চলে, তবে ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে আরও ভালো কিছু হবে। যুব উন্নয়ন অধিদপ্তর সব সময় বেকার যুবকদের নিয়ে কাজ করে থাকে। তাদের বয়স যেহেতু 18 থেকে 35 বছর, সেক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিয়ে লোন সহায়তা করা যেতে পারে। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরে ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে এবং ট্রেনিং শেষে তাদেরকে 5% সার্ভিস চার্জে আমরা ঋণ সহায়তাও দিয়ে তাদেরকে সহায়তা করতে পারবো। চা বিক্রি করে পরিবারের সচ্ছলতা এনেছে রাজবাড়ির মাহবুবুর রহমান। এখন তিনি বেকার যুবকদের জন্য এক অনুপ্রেরণার নাম।